নমস্কার বন্ধুরা, আজকে আমি হেক্সাগন ডিজাইনের মিডিয়াম সাইজ প্লাস্টিক ওয়্যার ব্যাগ বানাবো বলে ভিডিওটা নিয়ে এসেছি। তার জন্য এই যে লাইট কালারের লাইট ব্লু কালারের ওয়্যার নিয়ে নিয়েছি এইভাবে। তো আমি ওয়াশ কাট করে নিয়েছি, 22 ওয়াশ কাট করেছি, 7.5 ফিট করে। প্রত্যেকটার মেজারমেন্ট হচ্ছে প্রত্যেকটা ওয়্যারে 7.5 ফিট আর 22 ওয়াশ এইভাবে কাট করে নিয়েছি। তারপরে রানিং ওয়্যারও সেম কালারের নিয়ে নিয়েছি। তো রানিং ওয়্যার নিয়ে নিয়েছি, এবারে প্রত্যেকটা ওয়্যারকে নিয়ে এবারে নট বানাবো রানিং ওয়্যার যোগ করে। বন্ধুরা, একটা একটা করে ওয়্যার নিয়ে নিব, কাটা ওয়্যার। এইভাবে সমানভাবে ফোল্ড করে নিব বন্ধুরা, এইভাবে সমানভাবে ফোল্ড করে নিতে হবে। সমানভাবে ফোল্ড করে নিয়ে এই যে রানিং ওয়্যারটা আছে, এইভাবে এই ফোল্ড করার যে লেন্থটা আছে তার সাথে মাপ করে এইভাবে রাখবো। মাপ করে নিব, দিয়ে সমান করে নিব, সাথে ফোল্ড করে নিয়ে এবারে এইভাবে লুপ বানিয়ে নিব। দিয়ে এই যে কাটা ওয়্যারটাকে আছে, কাটা ওয়্যারটাকে নিয়ে সমানভাবে সমান করে নিতে হবে। কাটা ওয়্যারটাকে এই দেখো সমান করে রাখা আছে, নিয়েছিলাম। এরপরে এই লুপের উপর দিয়ে এইভাবে কাটা ওয়্যারটাকে, এই রানিং ওয়্যার যে লুপ বানিয়েছি না, রানিং ওয়্যারটাকে নিয়ে এই লুপের ভিতর দিয়ে উপর দিক দিয়ে এইভাবে নিয়ে তারপরে এই নিচের ওয়্যারটা, এই যে রানিং ওয়্যারটার যে লেফট সাইডের ওয়্যার না, রাইট সাইডের ওয়্যারটা, যে নিচের ওয়্যারটা উপরের দিকে এইভাবে রাখতে হবে। তারপরে এই যে কাটা ওয়্যারগুলোর যে এই উপরেরটা না, নিচের ওয়্যারটাকে নিয়ে এইভাবে এই ওয়্যারের উপর দিক দিয়ে নিয়ে এই লুপের মধ্যে দিয়ে ঢুকিয়ে এইভাবে টাইট করে নিতে হবে। দিলে আমাদের নর্মাল নট বা বেশি নট বানানো হয়ে যাবে এইভাবে বন্ধুরা। তারপরে এই যে দুটো কাটা ওয়্যার না, দুটো কাটা ওয়্যার যাতে সমান আছে কিনা দেখার জন্য এইভাবে মাপটা ঠিক আছে কিনা, দুটো ঠিক আছে না ঠিক থাকলে অ্যাডজাস্ট করে ঠিক করে নিতে হবে। এবারে আবার একটা কাটা ওয়্যার নিয়ে নিব, দিয়ে যোগ করবো বন্ধুরা। রানিং ওয়্যারের রাইট সাইডে এই যে রোলের সাথে যোগ আছে, আর লেফট সাইডে কাটা ওয়্যারটা আছে। এইভাবে সমান করে নিতে হবে, দিয়ে ফোল্ড করে নিতে হবে। তারপরে এই যে রানিং ওয়্যারটা এইভাবে লুপ বানিয়ে তার উপর দিয়ে এইভাবে নিয়ে এইভাবে ফোল্ড করে নিতে হবে। তারপরে এই যে নিচের ওয়্যারটাকে নিয়ে এই ওয়্যারের উপর দিক দিয়ে লুপের মধ্যে দিয়ে ঢুকিয়ে এইভাবে টাইট করে নিতে হবে। তো এইভাবে তারপরে দুটো ওয়্যার কাটা ওয়্যার যে সমান আছে কিনা সেটা দেখে নিতে হবে বন্ধুরা। এইভাবে একটু ছোট আছে তো এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, এদিক ওদিক একটু লুজ করে এবারে দেখে নিতে হবে সমান আছে নাকি। সমান হয়ে গেছে বন্ধুরা। এবারে এইভাবে পুরো 22 ওয়্যার্স যোগ করে নিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা। দুটো যোগ করেছি আর 20 ওয়্যার্স যোগ করব, দিলে আমার পুরো প্রথম লাইনটা আমার বানানো হয়ে যাবে বন্ধুরা, মিডিলের লাইন বা প্রথম লাইন। আর এই লাইনটাই আমরা একটা নট লাগিয়ে দিব যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয় যে কোনটা মিডিলের লাইন। যেহেতু মিডিলের লাইনের উপরে আর নিচে নট বসবে, সেই জন্য এইভাবে নট লাগিয়ে রাখতে হবে যাতে আমরা ভুলে না যাই। আর নর্মাল নটের ভিডিও আমার চ্যানেলে আছে বন্ধুরা, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইভাবে নটগুলো লাগিয়ে আমি প্রত্যেকটা ওয়্যার যোগ করে রানিং ওয়্যারের সাথে তারপরে দেখাচ্ছি ভিডিওতে। দেখুন বন্ধুরা, এইভাবে পুরো 22 লাইনস যোগ করে কাটাবো যে লাইনসটা, তো ওটা যোগ করে 22 লাইনসের এই যে ফার্স্ট লাইনটা বানিয়ে নিয়েছি যোগ করে রানিং ওয়্যারের সাথে 22 লাইনস যোগ করে ওয়্যার্স কাট করে যে রাখা ছিল সেই ওয়্যার্সগুলো কাটা ওয়্যারগুলো যোগ করে 22 কাটা ওয়্যার এই যে প্রথম ফার্স্ট লাইনটা বানিয়ে নিয়েছি। এই যে নটস লাগানো আছে,
নটটা লাগিয়ে রাখতে হবে। এর উপরে এবারে নট বানাবো, লাইন বানাবো, 5 লাইন্স বানাবো, নিচে 5 লাইন্স বানাবো, দিয়ে বেস তৈরি করব বন্ধুরা। 11 লাইনের বেস তৈরি করব। এবারে এই যে রানিং ওয়্যারটা রাইট সাইডে আছে না, রাইট সাইডে রানিং ওয়্যারটার সাথে এই লেফট সাইডে রানিং ওয়্যারটা মাপ করে নিয়ে কাট করে নেব এভাবে। এই যে এবারে কাট করে নিলাম। এবারে আবার রানিং ওয়্যারটা নিয়ে এই যে মিডিল লাইনের উপরে এবারে এই লেফট সাইডের ওয়্যারের সাথে মাপ করে, কাটা ওয়্যারের সাথে এই যে মাপ করে নেব রানিং ওয়্যারটা নিয়ে এভাবে ফোল্ড করে নিব, দিয়ে একটা ওয়্যারকে নিয়ে এভাবে নর্মাল নট বানাবো বন্ধুরা। এইভাবে এই করে লুপ বানিয়ে তারপরে এই কাটা ওয়্যারটাকে নিয়ে তার উপর দিক দিয়ে এইভাবে করে এটা উপরের দিকে নিয়ে ওয়্যারটা লুপের মধ্যে দিয়ে ঢুকিয়ে এইভাবে টাইট করে নিতে হবে। এইভাবে লুপ বানিয়ে তার উপর দিক দিয়ে এইভাবে নিয়ে এই যে নিচের ওয়্যারটা এই উপর দিকে তুলে এইটাকে এই লুপের মধ্যে দিয়ে ঢুকিয়ে বের করে নিতে হবে। তারপরে এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিচ্ছি বন্ধুরা। পর্যন্ত পুরো বানিয়ে যেতে হবে বন্ধুরা। দিয়ে ফার্স্ট লাইনটা আমার কমপ্লিট হবে। দিলে আমাদের মিডিল লাইনের উপরে 5 লাইন্স বানাতে হবে। তো এই যে প্রথম লাইনটা বানালাম, ফার্স্ট লাইনটা বানাচ্ছি, কমপ্লিট হবে। আচ্ছা
লাইনটা আমার মিডিল লাইনের উপরে। প্রথম লাইনটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, আপনারাও এইভাবে করে নেবেন। এবারে রাইট সাইডের ওয়ারের সাথে মাপ করে রানিং ওয়ারটা কাট করে নিব বন্ধুরা। এইভাবে সমান করে নিয়ে এইভাবে কাট করে নিব। তারপরে আবার রানিং ওয়ার নিয়ে নিব। লেফট সাইডের ওয়ারের সাথে মাপ করে নিব। এবারে এই যে রানিং ওয়ার নিয়ে নিয়েছি, এবার লেফট সাইডের ওয়ারের সাথে মাপ করে নিব বন্ধুরা। এবারে ফোল্ড করে নিয়েছি, ফোল্ড করে নিয়ে এইভাবে সেম প্রসেসে বন্ধুরা বানিয়ে যেতে হবে। এই ওয়ারগুলোর সাথে যেতে এটা সমান থাকে, এটা দেখতে পাবে। এ পর্যন্ত বানিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা 2 লাইনস কমপ্লিট করে নিয়েছি, দিয়ে কাট করে নিয়েছি রানিং ওয়্যার। তারপরে এবারে লেফট সাইডে এর সাথে মাপ করে রানিং ওয়্যারকে এইভাবে নিয়ে নিয়েছি, দিয়ে লুপ বানিয়ে নিয়েছি। দিয়ে এই যে ফার্স্টের কাটের ওয়্যারটাকে এই লুপের উপর দিক দিয়ে এইভাবে নিয়ে, তারপরে এই যে নিচের ওয়্যারটাকে নিয়ে উপরের দিকে তুলে, তারপরে এই ওয়্যারটাকে নিয়ে ভিতর দিক দিয়ে এইভাবে নট বানিয়ে নিলাম। এইভাবে সেম প্রসেসে নর্মাল নট বানিয়ে যেতে হবে, দিয়ে এইভাবে পরপর লাইন বানিয়ে যেতে হবে। করে নিচ্ছি বন্ধুরা। এই লাইনটাও কমপ্লিট করে নিচ্ছি। থার্ড লাইনটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই যে 4 লাইনও শুরু করে দিয়েছি বন্ধুরা। থার্ড লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবারে 4 লাইন কমপ্লিট এই যে বানাচ্ছি, শুরু করে দিয়েছি সেম প্রসেসে বন্ধুরা। তারপরে একটা নিয়ে রানিং ওয়্যারের সাথে যোগ করে এইভাবে নট বানিয়ে নিব।
ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা, নাহলে বুঝতে অসুবিধা হবে। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন আমার ভিডিওগুলো। সব বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। এভাবে পুরোটা কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি 5 লাইন পুরো কমপ্লিট করে নিয়েছি। এই যে মিডিল লাইনটা, এই যে নট লাগানো আছে না দু সাইডে, এই লাইনটার মিডিল লাইনের উপরে 1 2 3 4 5 লাইন কমপ্লিট করে নিয়েছি। এবারে নিচেও সেম ভাবে সেম প্রসেসে 5 লাইন কমপ্লিট করে নিব, দিয়ে পুরো 11 লাইনের বেসটা কমপ্লিট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, পুরো আমার বেসটা বানানো হয়ে গেছে। এই যে 11 লাইনের বেস, মিডিলের লাইনে উপরে 5 লাইন, নিচে 5 লাইন, সব মিলিয়ে 11 লাইনের বেস। এবারে রানিং ওয়ান নিয়ে এবারে একটার পর একটা এই বেসের উপরে তারপর একটা লাইন বানিয়ে যাব। এই যে এইভাবে ছোট এই যে 2-3 ইঞ্চ এরকম রেখে লেফট সাইডে তারপরে ফোল্ড করে নিব এইভাবে রানিং ওয়ারটাকে। এভাবে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন আপনারা। এইভাবে আমি এখান থেকে শুরু করলাম, এইভাবে নট বানিয়ে যাবো, নর্মাল নট। এইভাবে একটা পর একটা নট বানিয়ে যেতে হবে বন্ধুরা।
এইভাবে একটার পর একটা নট বানিয়ে যেতে হবে বন্ধুরা। লাস্ট পর্যন্ত এই লাইনটার লাস্টের নট পর্যন্ত এসে গেছে বন্ধুরা বানিয়ে। এবারে এই যে কর্নার টার্ন করবো এই ওয়ারটাকে নিয়ে এইভাবে এই ওয়ারটাকে নিয়ে যে কর্নারটা ফার্স্ট কর্নার এইভাবে সেম ভাবে নট বানিয়ে টার্ন করবো বন্ধুরা। এইভাবে কর্নার টার্ন হয়ে গেল, পুরো টাইট করে বানাতে হবে, কোনো নতুন কিছু নয়, সেম ভাবেই নট বানিয়ে গেলেই হয়ে যাবে। একটার পর একটা নট বানিয়ে গেলে নর্মাল নট এবারে বন্ধুরা সেকেন্ড কর্নার টার্ন করবো এইভাবে, এই ওয়ারটা দিয়ে, এই যে রানিং ওয়ার নিয়ে এইভাবে সেম প্রসেসে, কোনো নতুন কিছু না, তবুও বলে দিচ্ছি বন্ধুরা যাতে কোনো কনফিউশন না থাকে। কর্নার টার্ন করতে নর্মাল নট বানিয়ে নিলেই হয়ে যাবে। এগুলো এবারে বাকি সব কাটা ওয়ারগুলোকে নিয়েও নট বানিয়ে যাবো। এভাবে আপনারাও বানিয়ে নেবেন বন্ধুরা। খুবই ইজি বন্ধুরা।
এবারে থার্ড কর্নার টান করবো বন্ধুরা, এবার থেকে দিয়ে যেটা এই সাইডে
এবারে ফোর্থ কর্নার টার্ন করবো বন্ধুরা, এই যে এই ওয়্যারটাকে দিয়ে। এই যে কাটা ওয়্যারটা ছিল না, লেফট সাইডের যে কাটা ওয়্যারটা, এটাকে ভেতরের দিকে ইনসার্ট করে দিব বন্ধুরা, এইভাবে। এইভাবে ইনসার্ট করে নিতে হবে বন্ধুরা ভেতরে পর্যন্ত। এবারে এই যে ফোর্থ কর্নারটা টান করেছি, তারপরে ওয়্যারটাকে নিয়েও সেমভাবে নট বানিয়ে নিব। তারপরে এই যে ফার্স্ট নটটা বানিয়েছিলাম না, আর এই যে লাস্টের নট দুটো, এই যে লাইনটার পুরো রাউন্ড করে যে লাইনটা, তার যে ফার্স্ট নট আর সেকেন্ড লাস্ট নটটা, এটা জয়েন করার জন্য ল্যাডার নট বানিয়ে জয়েন করবো বন্ধুরা। এইভাবে ওয়্যারটাকে লুজ করে, এই ফার্স্ট নটের ওয়্যারটাকে লুজ করে এই উপরের দিকে লুপটার মতো লুপ বানিয়ে এইভাবে এই যে ওয়্যারটাকে নিয়ে রানিং ওয়্যারটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে এর মধ্যে দিয়ে ঢুকিয়ে, তারপরে এই যে কাটা ওয়্যারটাকে নিয়ে এইভাবে এর ভেতর দিকে দিয়ে বের করে তারপরে টাইট করে নিতে হবে। এইভাবে হয়ে গেল বন্ধুরা, জয়েন হয়ে গেল একটা নটের সাথে আর একটা নট। তারপরে নিচের দিক দিয়ে এইভাবে মিডিলের দিক দিয়ে এই ওয়্যারটাকে বার করে তারপরে আবার আমরা নট বানিয়ে দেবো সেম প্রসেসে বন্ধুরা। অন্য কোনো কনফিউশনের কিছু নেই, সেম প্রসেসে একটা নট বানিয়ে আমরা সেমভাবে বেশের উপরে 4 লাইন বানাবো। একটা লাইন বানানো আমার হয়ে গেল না, এরপরে আর 3টে লাইন বানাবো। 3টে লাইন পুরো বানিয়ে আমি আপনাদেরকে এইভাবে সেম প্রসেসে এইভাবে বানিয়ে তারপরে নটটাকে একটা নটের সাথে আর একটা নট কিভাবে যোগ করা হয় সেটা দেখিয়েছি। সেইভাবে সেম প্রসেসে এইভাবে পুরোটা বানিয়ে নিয়ে এই পুরোটা চারপাশে করে 4টে লাইন বানিয়ে নিয়ে বেসের উপরে 4টে লাইন বানিয়ে তারপরে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা 4 লাইন কমপ্লিট করে নিয়েছি। এবারে এই যে ফার্স্ট নটের সাথে লাস্ট নটটা যোগ করে দিলেই কমপ্লিট হয়ে যাবে। এবারে যোগ করে নিচ্ছি এইভাবে লুজ করে নিয়ে নিচের দিকে এই লুপটাকে, তারপরে উপরের দিকে লুপ বানিয়ে নিব। এটাকে উপরের দিকে তুলে তারপরে এই রানিং ওয়্যারটাকে ফোল্ড করে এইভাবে ঢুকিয়ে নিব। তারপরে কাটা ওয়্যারটাকে নিয়ে ভেতর দিক দিয়ে উপরের দিকে তুলে নিব। তারপরে এই যে টাইট করে নিব এইভাবে। এভাবে হয়ে গেল বন্ধুরা, কমপ্লিট হয়ে গেল আমাদের 4 লাইন। বেশের উপরে 4 লাইন বানানো হয়ে গেল। এবারে রানিং ওয়্যারটাকে কাট করে নিব, দিয়ে ভেতরের দিকে ইনসার্ট করে নিব। এই যে এভাবে
এবারে এর পরের ডিজাইনটা শুরু করব। কিভাবে এর পরের ডিজাইন শুরু করতে হবে। এবারে কি করব বন্ধুরা, এই যে দুটো দুটো পাশাপাশি ওয়্যার নিয়ে না, নর্মাল নট বা ক্রস নট যেটা বলতে পারেন আপনারা, তো ওই নর্মাল নট বানিয়ে দুটো দুটো ওয়্যার নিয়ে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। আমি এখান থেকে শুরু করছি। তো নর্মাল নট বানিয়ে নিব দুটো দুটো, ওই যে পাশাপাশি দুটো ওয়্যারকে নিয়ে নর্মাল নট বানিয়ে যেতে হবে বন্ধুরা, এইভাবে। এরপরে আবার দুটো ওয়্যারকে নিয়ে পাশাপাশি দুটো ওয়্যারকে নিয়ে তারপরে আবার পাশাপাশি দুটো ওয়্যারকে নিয়ে তারপর একটা নট বানিয়ে যাব দুটো দুটো ওয়্যারকে নিয়ে, পাশাপাশি দুটো কাটা ওয়্যারকে নিয়ে এইভাবে ক্রস নট বানিয়ে যাব বা নর্মাল নট বানিয়ে যাব বন্ধুরা। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। পাশাপাশি দুটো ওয়্যারকে নিয়েই কিন্তু নট বানিয়ে যেতে হবে, এইভাবে ক্রস নট।
এইভাবে কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। প্রত্যেকটা দুটো দুটো ওয়্যারকে নিয়ে ক্রস নট বানিয়ে